বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস শাহরিয়াজ। প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যেই নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, নতুন এই নীতিমালার ভিত্তিতেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালিত হবে। আজ রাজশাহীর পিটিআইয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান করতে কাজ চলছে। এছাড়া আগামীকাল চাঁপাইনবাবগঞ্জ পিটিআই আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির উদ্বোধনের পর বিকেলে তার একটি প্রেস কনফারেন্সে অংশ নেয়ার কথা রয়েছে। সফর শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু বলেছেন, অশুভ শক্তিকে বিনাশ করতে সময় লাগে, তবে শেষ পর্যন্ত শুভ শক্তিরই জয় হয়। সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও দুর্নীতি চিরতরে উৎখাত করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। আজ দুপুরে মান্দা উপজেলার তেঁতুলিয়া ধনী বিবি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাদক বিরোধী ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সুস্থ জাতি ও সুন্দর সমাজ বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে উপযুক্ত বাজেট বরাদ্দ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং আগামীর প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত ও কর্মমুখী করে গড়ে তুলতে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ আর্নিং অ্যান্ড লার্নিং লিমিটেডের উদ্যোগে আয়োজিত পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে ফ্রিল্যান্সিং একটি বৃহৎ কর্মক্ষেত্র হিসেবে গড়ে উঠছে। ফ্রিল্যান্সিংয়ে দক্ষ যুব সমাজ গঠনে যুব উন্নয়নের এই প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে এবং এই উদ্যোগে আইটি খাতের দক্ষ প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক ড মোহাম্মদ শহীদুল ইসলাম, আর্নিং অ্যান্ড লার্নিং লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক এবং বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণার্থীরা। চীনের ওয়েস্ট ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল রাজশাহী বিশ্ববিদ্যালয় সফর করেছে। আজ সকালে তারা প্রশাসন ভবন ১-এর কনফারেন্স কক্ষে রাবির উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ আব্দুল আলিম এবং উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মামুনুর রশিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। আলোচনাকালে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়, চীনে বাংলা ভাষা ও রাবিতে চীনা ভাষার প্রসার এবং যৌথ গবেষণা কর্মসূচি প্রণয়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সভা শেষে অতিথিদের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক উপহার তুলে দেওয়া হয়। পরে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, কৃষি অনুষদ এবং ক্যাম্পাসে নির্মাণাধীন কনফুসিয়াস ইনস্টিটিউট ভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। রাজশাহী সিটি কর্পোরেশন রাসিকের নিয়ন্ত্রণাধীন ভুবনমোহন পার্কে অবস্থিত গণশৌচাগারের দ্বিতীয় তলায় নির্মিত একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ দুপুরে রাসিকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে স্থাপনাটি উচ্ছেদ করে এবং ভবনটি তালাবদ্ধ ও সিলগালা করে নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাসিক প্রশাসন। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব
সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোহাম্মদ মতিউর রহমান। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, সাধারণ মানুষের কল্যাণ ও জনস্বার্থে রাশিকের এই ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।